হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তিতাস্মিতা। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আবার একটা ব্লগ শুরু করতে চলেছি। বন্ধুরা চা নিয়ে চলে এসছে। কে বলো দেখিনি, প্রতি পরমেশ্বর চা নিয়ে এসছে। তার আগে কিছুটা কাজকর্ম করে এসে মেয়ের কাছে বসছিলাম। মেয়ে উপরে একা ছিল, ঘুমাচ্ছিল বলে। আর এই দেখো, প্রতিদেব চা নিয়ে এসছে আজকে। আমি টুঙ্কুবুড়ির কাছে এসে বসলাম, দিয়ে ও চা করে ছেঁকে নিয়ে এসছে। যাই হোক, এই যে। আর মেয়ে এখন বাবার কোলে শুয়ে আদর খাচ্ছে। বরের হাতে এক কাপ গরম গরম চা খেয়ে তারপরে রান্নাঘরে চলে গেছিলাম। দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমাদের করতে হয় সেগুলো করব বলে। আর তোমরা দেখতেই পাচ্ছ, মেয়ের ওটসটা প্রথমে ভিজিয়ে দিলাম। তারপর হচ্ছে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই লক্ষ্মীবার, মানেই তোমাদের হচ্ছে নিরামিষের দিন। সেই জন্য আজকে হবে ঝিঙে আলু পোস্ত। আর যার জন্য ঝিঙে আর আলুটা দুটোই ধুয়ে নিলাম। তারপর কি করলাম বলো তো, আলুটা একটু না প্রেশারে আগে সিদ্ধ করে নিলাম, মানে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমাদের সুগার আছে, আমার আছে, মায়ের আছে, এবং সবাই আমরা একটু মোটা মোটাও, সেই জন্য আলুর জলটা একটু ভাপিয়ে ফেলে দিলে অন্তত ওর রসটা একটু তো শরীরে কম গেল। আর সবাই তো জানো সুগারে আলু খেতে নেই, কিন্তু আলু ছাড়া কি করে সংসার চলবে বলো? এতগুলো মানুষ, আলু না দিলে তরকারিতে তুমি করবে কি করে? আর আলু ছাড়া তরকারি খেতে দেখবে ভালোও লাগে না। যাই হোক, ওই জন্য একটু আলুটা আগে প্রেশারে দিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দিই। আর যাদের সুগার আছে তারাও এরকম করতে পারো। আর সবাই বোধহয় এটা বেশিরভাগ মানুষ জানে যে আলুর জলটা ফেলে দিলে তার রসটা কম যায়, তাহলে সুগারের জন্য মোটামুটি সেটা একটু খাওয়াটা ভালো। সকালে আমার রান্নাঘরের অবস্থা দেখলে সব এই দিক ওই দিক ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক, তারপরে চা পর্ব শুরু হলো। প্রথমে টুঙ্কুবুড়ির বাবা চা করেছে, তারপর আমি টুঙ্কুবুড়ির বাবাকে দুধ চা করে দিলাম। তারপরে দেখো আমি এখানে পোস্ত বাটছি। আজকে আমাদের পোস্ত হবে বলে শিলনোড়ায় পোস্তটা বেটে নিলাম। ওই যে বলি না, মিক্সিতে পোস্ত বাটলে কি হয় বলো তো, পোস্তটা না ছিল, জানো তো, প্রথম বিয়ে করে এলে কি ভালো লাগে না দেখতে। একটা বউ এসছে, সেটাই দেখতে গেছিলাম। মানে বউ দেখতে যেতে কার না ভালো লাগে বলো? কি জানি আমাদের গ্রামের দিকে আছে, যেই বউ এলো সবাই ছুটলো।
আমিও তাই গেছিলাম, যদিও বউকে দেখতে পাইনি, ওই দূর থেকে একটু দেখে চলে এসেছি। আর তোমাদের সাথে গল্প করছি, আর আমার মেয়ে কী করছে দেখবে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। মানে ওর দুষ্টুমির কোনো শেষ নাই, যেই তোমাদের সাথে গল্প করতে শুরু করেছি আর ও দুষ্টুমি করছে। আর আমি ঘাম দিচ্ছে দেখেছো, গরম প্রচুর গো। বৃষ্টি যেদিন হবে সেদিন একটু স্বস্তির নিঃশ্বাস, তার আগে নাই। যাই হোক, আমার মেয়েকে দেখাচ্ছি দাঁড়াও। এইভাবে চান করছো তুমি? এইভাবে চান করতে হয়, এইভাবে চান করতে হয়, এইভাবে স্নান করতে হয়। জামাটা খুলে দিতে হবে। তারপরে এরপর হচ্ছে মা হওয়ার সব থেকে বড় চ্যালেঞ্জ কি বলো তো, মেয়েকে খাওয়ানো। মানে মেয়েকে তুমি এমনি দাও, ও ওই হাতে করে বলবে মা দাও খাবো, সে কী করবে বলো তো, পুরো ছড়াবে, একটা ভাতও খাবে না। আমি ওই জন্য ওকে ভাতটা না খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরে দেখো দই দিলুম সবাইকে, তারপরে ভাত পারলুম সবার জন্য। আমি, মা, টুঙ্গুবুড়ির বাবা তিনজনে একসাথেই আজকে ভাত খেয়েছি। গুড আফটারনুন বন্ধুরা। এই দেখো আমি উপরে এসেছি কী করতে বলো তো, গরমে ফুটতে এসেছি। গরম হতে এসে গরম জল যেমন গরমে ফুটে, এখানে এসে বসেছি, মনে হচ্ছে যেন সেরম ফুটছি। যাই হোক, গরম লাগলে তো চলবে না, কাজগুলো তো করতে হবে বলো। এই যে জামা কাপড় তুলবো, জামা কাপড় ভাঁজ করবো, জামা কাপড় মিলবো, যেগুলো প্রতিদিন বিকেলে করি, যে কাজগুলো সেই কাজগুলোই করতে এসেছি। জানো তো কি গরম, বাপরে বাপরে বাপ, বিশাল গরম করছে গো, বিশাল অবস্থা খারাপ। মানে বৃষ্টি না হলে কোনো স্বস্তি নেই। যাদের বাড়িতে তবু এসি টেসি আসে তাদের একটু শান্তি, যাদের কিংবা দোতলা বাড়ি তাদেরও একটু শান্তি। নিচেটায় মোটামুটি ঠেসাঠেসি করে হয়ে শুলেও মানে গরমের হাত থেকে বাঁচা যাবে। যাদের একতলা বাড়ি তাদের অবস্থা খুব খারাপ গো, সত্যি করে। আমি তো সারা দুপুরটা উপরে আসিই না, মানে শুধুমাত্র এই বিকেলে জামা কাপড়গুলো মিলতে, আর তোমার জামা কাপড়গুলো না গুছালে নয়। না গোছালে কী হবে বলতো, একটার উপরে একটা, একটার উপরে একটা থাকতে থাকতে না পুরো অনেক জামা কাপড় হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে। ওই জন্য আমি দিনের দিনে গুছিয়ে নিই, একটু কষ্ট হোক তাও ভালো। কি জানি কবে বলছিল যে মৌসুমি বায়ু আসবে, কবে আসবে জানি না। যবে আসবে আসবে, যবে বৃষ্টি হবে হবে, ততদিন আমাদের এই গরম ভোগ করেই সব কিছু করতে হবে। কিছু করার নাই। দেখো কেমন ঘামছি, মানে একটু এসে বসেছি, এখন 5 মিনিট হয়নি আমি উপর থেকে নিচে থেকে এসে উপরে বসেছি। চলো কাজগুলো করে নিই। যত গরমই হোক, যত যাই হোক, দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমাদের করতে হয়, আর আমরা তো সংসারী মানুষ, আর ঘরটাই হচ্ছে আমাদের সব কিছু, এর বাইরে তো আমাদের আর কিছু নাই বলো। তাহলে ঘরের কাজগুলো না করলে কেই বা করবে আর কেই বা করে দেবে, আর তোমাকে তো করতেই হবে। তখন জানো তো আমার মাকে দেখতো, মানে এই গরমের মধ্যে ঘেমে নিয়ে এরকম কাজ করতো। এখন আমি নিজে যখন করি তখন আমি বুঝতে পারি যে না সত্যি মানে কতটা কষ্ট হতো। যাই হোক, এই দেখো এখানে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর গরম বলবে, সেই সবাই দেখাচ্ছিল না ডিম ভাজা, সত্যি করে বোধহয় তাওয়া ডিমটা এনে ফাটিয়ে দিয়ে দিলে বোধহয় ডিমটা সত্যি সত্যি ভাজা হয়ে যেত। কিন্তু যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আমি আর ওই ডিম ফিম ভাজা ওইসব একটু যাইনি। যাই হোক, তারপরে দেখো একটা সেকেন্ড ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। জামা কাপড় ভাঁজ করছি আমি, তখনও ফ্যানটা চালিয়ে তারপরে জামা কাপড়গুলো গোছালুম। আর জামা কাপড় ভাঁজ করতে এসে আর তোমার ওইটুকু কাজ করতে এসেই যেন মনে হচ্ছে আমার অবস্থা খারাপ। তারপরে মোটা হলে অনেক জ্বালা, জানো তো, মোটা হলে যেন মনে হয় আরও বেশি গরম করছে। একটু রোগা হয়েছিলাম, আবার যেন মোটা হয়ে যাচ্ছি দিন দিন। কী যে করা যায়, মানে যাদের মোটাপ্পা না, তাদের মানে জল খেলেও মানে একটু তোমার খাওয়া দাওয়াটা কন্ট্রোল না করলে, এইদিক ওইদিক করলেই তুমি আবার মোটা হতে শুরু করবে, যেটা আমার সাথে হয়। মাঝখানটায় যখন সেই একেবারে শরীরটা খারাপ হয়েছিল, তখন একদম খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছিলাম, তখন রোগা হয়ে গেছিলাম। আবার আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছি, মানে আবার আস্তে আস্তে খেতে শুরু করেছি, এখন ঠিক হয়ে গেছি বলে আবার মোটা হয়ে যাচ্ছি, জানো তো। দেখো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা বাগিয়ে নিলাম। আর এখন এই ঘরটাই আমরা শুচ্ছি। আর কি বলো তো, এই ঘরের খাটটা দেখতে পাচ্ছি তো, খাট না, এটা একটা তক্তপোষ। এই তক্তপোষটাই না আমাদের তিনজনকে কুলায় না, তো এই টুঙ্কুপুরির বাবাকে এই সোফাটায় শুতে হচ্ছে, জানো তো। হালকা একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, আর যেমন প্রতিদিন বিকেলে যাই সেরকমই যাব। একদম পুরো আমাদের ঘরের বাইরের দিকে বারান্দার কোণাটা এসে দাঁড়িয়েছি। কেন বলো তো, মানে আমি সেই জয়রামবাটি যে ভিডিওটা বানিয়েছিলাম না, সেই জয়রামবাটি মিশনের যে অনুষ্ঠানটা হলো, সেই পুরো ভিডিওটা কপিরাইট ক্লেম এসছে। আর আজকে এখানে একটা বিয়ে বাড়ি আছে, ওই জন্য গান হচ্ছে, আমি ভয়ে ভয়ে কোণায় এসে দাঁড়িয়েছি। যাই হোক, রেডি হয়ে নিয়েছি, এরপর যাবো। হাজব্যান্ড ঘুমাচ্ছে না কি করতে জানি না, নিচে আছে, আর মেয়েও আছে, মেয়েকে রেডি
রেডি করব, ওকে কম যেটা খাই ও পেডিয়াশিওর খাবো, দিয়ে যাব। চলো তোমাদেরকেও নিয়ে যাব, যেখানেই যাই তোমরা আমার সাথী, তোমরা আমার বন্ধু, তোমরা আমার ভালো লাগা, তোমরা আমার সব। সত্যি করে এখন মনের একটা বিশাল অংশ জুড়ে তোমরা হয়ে গেছো, মানে এই জিনিসটাই আমার এতটা ভালো লাগা এবং এতটা পছন্দের হয়ে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সেটা সম্ভব শুধুমাত্র তোমরা ছাড়া কি সম্ভব বলো? তো যাই হোক, তোমাদেরকে নিয়ে যাব, চলো। হ্যালো বন্ধুরা, প্রতিদিনকার মতো আমি আজকেও আবার এই যে হাঁটতে চলে এসেছি। প্রতিদিন যেমন হাঁটতে আসি সেরকমই এসেছি। বাড়িতে যে গরমটা করছিল, মানে বললে বিশ্বাস করবে না, কিন্তু বাইরে আসতে আর একটু গরম লাগছে। দেখতে পাচ্ছ মানে পুকুরের জলটা কি সুন্দর, বাতাসের জন্য দারুণ বাতাস দিচ্ছে, ফুরফুর করে পুরো বাতাস দিচ্ছে। উফ, জীবনটা জুড়িয়ে। এখন আগে রেডি হয়েছি, তোমরা তো দেখতেই পেলে, তোমাদেরকে দেখালুম যে আমি এখন রেডি হয়ে গেছি, এবার হাঁটতে যাব। তারপর পরে মেয়েকে দুধ টুধ খাওয়ালুম, তারপরে টুঙ্কুপুরির বাবা উঠলো, সে রেডি হলো, দিয়ে বেরোতে বেরোতে একবারে সন্ধে। আর মেয়ে আজকে কিছুতেই কোলে উঠবে না, সে নিজে হাঁটবে। দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, দেখো দারুণ হাওয়া দিচ্ছে, মানে পুরো জীবনটা আবার সত্যি বলছি না জুড়িয়ে গেল, একদম সত্যি জুড়িয়ে গেল। এত ভালো লাগছে বোঝাবার নয়। ঘরে যতটাই গরম লাগছিল, এই বাড়িটা আসতে ততটাই ঠান্ডা লাগছে। যাই হোক, চলো একটু হেঁটে নিই। মেয়ে আজকে আবার কোলে চাপছে না, সে নিজে হাঁটছে। চলো একটু হেঁটে নিই। হ্যাঁ, আগে মোনা তুমি দৌড়াচ্ছ? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কি দৌড়াতেই না শিখেছে রে। এই পড়ে যাবে, পড়ে যাবে, আস্তে আস্তে। আসার পর বাড়িতে এসে আজকে বানাচ্ছিল ম্যাগি। এই ম্যাগি রেসিপিটা তোমরা জানো কি জানো না কি জানি না, মানে পুরো চাউমিনের মতো এবং দারুণ খেতে হয়। ম্যাগিটা দেখতেই পেলে, প্রথমে সেদ্ধ করে নিলাম, তারপর চাউমিনে যেমন জলটা ঝরাতে দিতে হয় না, সিদ্ধ মানে একদম পুরো ঘাঁটা ঘাঁটা হবে না, একটু মানে 5 মিনিট সিদ্ধ করে নেবে, মানে যে জাস্ট কী বলবো, মানে একটু যখন সিদ্ধটা ঠিক হতে আসবে তখনই নামিয়ে আর জলটা ঝরিয়ে নেবে, দিয়ে একটু তেল ছড়িয়ে দেবে ওর ওপর দিয়ে। তারপরে এই দেখো পেঁয়াজ টমেটোগুলো কেটে নিল, তারপর কড়ার মধ্যে তেল আর জিরে দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটোর সাথে তোমরা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, যেহেতু জানোই তো আমার পুচকি মা আছে, যদিও আজকে বৃহস্পতিবার নিরামিষ বলে আমি খাইনি, ওদেরই করে দিয়েছিল। সেহেতু পুচকি মা ছিল বলে আমি কাঁচা লঙ্কা দিইনি, তোমরা কিন্তু কাঁচা লঙ্কা দেবে, আরও টেস্টি হবে। ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারো। যাই হোক, তারপরে ম্যাগিটা দিয়ে তার উপরে যে ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে না, সেই মশলাটা দিয়ে চাউমিন যেমন ভালো করে নাড়াচাড়া করে নিতে হয়, ঠিক তেমনই মশলাটা দিয়ে ওই পেঁয়াজ আর টমেটোর সাথে ম্যাগিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। তাহলেই তোমার একদম ঝরঝরে ইয়াম্মি ম্যাগি রেডি হয়ে গেল। আর তুমি এরপর সবাইকে দিয়ে দাও প্লেটে প্লেটে, তাহলেই হয়ে যাবে। সবাই খেয়ে দেখবে তোমার একদম পুরো আগুল চেটে খাবে, মানে সত্যিই ম্যাগিটা খেতে না দারুণ হয়। ম্যাগি বানানোর পর রাতের খাবার বানাতে হবে। আজকে রাতে হয়েছিল রুটি আর কুমড়ো আলুর তরকারি। এই দেখো সেই রুটিগুলোই করে নিচ্ছিলাম আমি, আর কুমড়ো আলুর তরকারিটা আগেই করে নিয়েছিলাম। আর আমার প্রতি পরমেশ্বরের চা, তার তো চা চাই, তার দুধ চাটা করে দিলাম ওই জন্য। এ নাও চা। আজকে মোবাইল দেখো খালি, দেখো চা ঠিক আছে নাকি পছন্দ মতো। হয়েছে। আর এই যে মোনা এখানে বসে বসে মোবাইল দেখছে। সব কাজ টাজ কমপ্লিট করে একবারে মেয়ের ভাত টাত বসিয়ে সব কিছু করে এই যে উপরে এসে ফ্যানের তলায় বসেছি আর রুটি নিয়ে এসেছি। আর এই যে রাতের কুমড়োর তরকারি আর রুটি করেছি, সেটাই নিয়ে চলে এসেছি। একবারে খেয়ে নেব, খেয়ে ড্রেসটা চেঞ্জ করব, দিয়ে একটু বসবো। যদি আমার এখন ছুটি নাই, মেয়েকে রাতে খাওয়ানো আছে, কারণ অনেক কাজ বাকি। সেই এখন কটা বাজবে তোমার, এখন তোমার বাজবে 7টা সাড়ে 7টা, এখন 9টা 10টা পর্যন্ত চললেও। তারপর পাশে বাড়ি একটা বিয়ে বাড়ি হচ্ছে, তো একবার বউ দেখতে যাবো। নিমন্ত্রণ নয়, খেতে যাব না, কিন্তু বউ দেখতে যাব। বউ দেখতে তো যা চলে বলো, না এবার খেতে গেলুম। আর প্রথম দিন বউ দেখার নেশাটাই খুব আলাদা, মানে নেশাটাই আলাদা। গ্রামের দিকে এখনও আছে, শহর হলে যদিও কেউ যাবে না, কিন্তু গ্রামের দিকে আছে বউ দেখতে যাওয়া। যাই হোক, তা ওখানে লোকজন আসবে, ব্যান্ড ট্যান্ড বাজবে, ভালোই লাগবে দেখতে, ওইগুলোই দেখবো বসে বসে আমি আর মা দুজনে মিলে।
আর মেয়ে তো আছে, মেয়ে কি করছে দেখবে, এই দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি মেয়ে কি করছে তোমাদের দেখাচ্ছি। যাই হোক, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার পাশে থেকো, আমাকে এইভাবেই এগিয়ে যেতে সহযোগিতা করো, আমাকে আরও ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসাতেই আজ আমি যতটুকু পেরেছি, আমি তিতাসমিতা এই পরিচয়টা গড়ে তুলতে পেরেছি। তোমরা ভালোবাসা না দিলে আমি এটা কোনোদিনই করতে পারতাম না। তাই সবসময় চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আমার বন্ধুরা। আর এটাই বলবো যে ভগবান তোমাদের ভালো রাখুক, আর তোমাদের ভালো থাকাতেই আমার আনন্দ। মানে এমনই একটা বন্ধুত্ব এবং এমনই একটা সম্পর্ক হয়ে গেছে, মানে কি বলবো, কেউ ব্লগ না দিলে, কেউ কমেন্ট না করলে বারবার মনে হয় যে কেন দিচ্ছে না, শরীর টরীর খারাপ হলো কি না। যাই হোক, এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর টাটা, গুড নাইট, থ্যাংক ইউ। টাটা। ও আমার মেয়েকে দেখাতে ভুলে গেছি, দাঁড়া, ও নিজেই বলছে টাটা। টাটা টাটা বলো। আমি মায়ের রুটিটা আমি খাচ্ছি, দেখো কি করেছি, দেখেছো? এই দেখো কি করেছে, দেখতে পেয়েছো থালাটা, দেখো। বলছে মাসিমণি টাটা। ও আমার থালাটা রুটিটা নিয়ে খাচ্ছে আর বলছে মাসিমণি টাটা। যাই হোক, টাটা।